আমাদের জীবনে প্রতিটা সময়ই মূল্যবান, হোক সেটা সুখের সময় কিংবা দুঃখের সময়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো আজকে বাড়িতে যেহেতু মাছ মাংস কোনো কিছুই নেই, তার জন্য আজকে শুধু সবজি ভাত করবো আর কি। আর এই সবজি ভাত করার জন্য চলে গেলাম আমি আমার সবজির খেতে। তো সেখান থেকে কিছু লাউ শাক তুলে নিয়ে আসলাম। সেই লাউ গাছ লাগাইছিলাম কবে, একটু লাউ ধরে নিয়ে খাওয়া হয় না। তো ভাবলাম যে যেহেতু লাউ ধরতেছে না, তো তার জন্য আজকে লাউ গাছটাই কেটে নিয়ে আসছি। তো লাউ গাছটা রান্না করব। আর সাথে কিছু ডাটা নিয়ে আসছি। তো এগুলো একেবারে নতুন ডাটা। তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তো ডাটাগুলো লাগাইছিলাম একেবারে ছোট থাকতে। তো এখন ডাটাগুলো অনেক বড় হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে দুইটা। তো ভাবলাম যে দুইটা উঠাই নিয়ে যাই। আর এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় কাটুয়ার ডাটা বলা হয়। তো আপনারা কি নামে দেখেন তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। তো যাই হোক, এই তো বাড়িতে এসে সবকিছু কাটাকাটি রেডি করছি। যেহেতু লাউ শাকটা কাটতে আমার অনেক সময় লাগে, তার জন্য সবাই মিলে একসাথে কাটা শেষ করছি। তারপর চলে আসলাম রান্নাবান্নার কাজে। তো প্রথমে আমি আগে ডাটাটা উঠাই দেবো। তো ডাটার মধ্যে সামান্য কিছু পটল দিছি। পটল দিলে একটু তরকারিটা নরম হবে। তো যেহেতু ডাটার মধ্যে কোনো আলু টালু কোনো কিছু দেবো না, তার জন্য কয়েকটা পটল একটু বেশি করে দিচ্ছি যাতে একটু নরম হয়। তো যেহেতু ডাটাগুলো একেবারে কচি, একটু মিষ্টি কম, তার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম যাতে একটু মিষ্টি স্বাদটা চলে আসে। আর আপনারা সবাই জানেন যে আমি তরকারি সাধারণত একটু তেলানি দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো তার জন্য এটাও তেলানি দেবো। তো যেহেতু আমার তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে, এখন চলে আসছে তেলানি করার জন্য। এই ডাটাটা অনেকে অনেকভাবে খায়, কেউ ঝোলের মধ্যে দিয়ে আবার কেউ ভাজি করে। তো আমি এভাবে পটল দিয়ে, বা যদি কাঁঠালের বিচে থাকতো তাহলে কাঁঠালের বিচেও দিতাম। যেহেতু কাঁঠালের বিচে নাই, তার জন্য এমনি দিয়ে রান্না করে নিলাম। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখন চলে আসছি যে লাউয়ের ডাটাগুলো কেটে রাখছিলাম, তো ওগুলো রান্না করবো। তার জন্য ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে সমস্ত ধরনের মশলা দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব। আর এটা যেহেতু আমি পরে তেলানি করে নেব, তার জন্য তেলটা একটু কম করে দিলাম, যেহেতু তেলানির মধ্যে আবার দেওয়া লাগবে। তো এখন অনেকে বলতে পারেন আপু আপনি শুধু শাকসবজি খান, মাছ মাংস খান না। তো ভাইয়েরা আপুরা আপনাদের বলতেছি, তো আমরা প্রতিদিন আমি যেটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামে থাকি, তো প্রতিদিন এভাবে মাছ মাংস খাওয়া সম্ভব না। তো শাকসবজি আমাদের বেশিরভাগই শাকসবজি খেতে হয়। আর আমি প্রতিদিন যেটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এদিকে আমি তরকারিটা ভালোভাবে মেখে নিয়ে উঠাই দিছি। তো শাকের মধ্যে আলুর পরিমাণটা একটু বেশি দিছি। শাকগুলো যেহেতু খুবই অল্প পরিমাণে, তার জন্য আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। তো আমার কাছে শাকের থেকে আলুটা খেতে বেশি ভালো লাগে। তো আপনারা এই শাকটা কে কীভাবে রান্না করেন বা আগে কেউ খান কিনা, তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আজকে এখানে রান্না বান্না শেষ। তো এদিকে দেখেন, তো আজকে কিছু একটু ডালও করেছিলাম। তো ডালের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো এদিকে ভাজি আর ডাল। তো এখন আমি খাইতে বসছি। এখন বাড়ির সবার খাওয়া শেষ, তারপর আমি একটু খাইতে বসছি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।